বিপিএলে আজ বিরতি, কাল থেকে আবার সিলেটেই মাঠে গড়াবে খেলা। তবে সিলেটে চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে আজ বৈঠকে বসবে নির্বাচক প্যানেল। সিলেটে আছেন সহকর্মী শাহরিয়ার হোসেন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। শাহরিয়ার, নির্বাচক প্যানেলের মিটিং নিয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে আমাদের জানাবেন। দিশা, যে হোটেলে নির্বাচকরা মিটিং করেছে আমি ঠিক সেই হোটেলের সামনেই দাঁড়িয়ে আছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই হোটেল, এবং আমার যেটুকু জানতে পেরেছি যে যেটা মিটিং কিন্তু প্রায় শেষ, এখন শেষের পর্যায়ে বলে, বাট এখনও গণমাধ্যমের সাথে কেউ কথা বলবেন কি না সেই বিষয়ে এখনও কোনো কিছুই জানা যায়নি। আর এবার যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, এই চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে কিন্তু নির্বাচকরা মিটিংয়ে বসেছেন, এবং আমরা সবচেয়ে যেটা জানতে পেরেছি সাকিব আল হাসান, বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় নাম, সবচেয়ে বড় তারকা, তার কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা গেছে এবং সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন। এবং এখন যে মিটিংটা হচ্ছে নির্বাচকদের, সেখানে সেই নির্বাচকের মিটিংয়ে কিন্তু তামিম ইকবাল আছেন। সো বোঝাই যাচ্ছে যে সাকিবের সেখানে খেলার সম্ভাবনা কতটুকু, একেবারে নেই বললেই চলে। তবে তামিম কিন্তু বলা হয়েছিল যে তামিম বিবেচনায় থাকবে, কিন্তু তামিম বিবেচনায় থাকলেও তার খেলা নিয়েও কিন্তু এখনও শঙ্কা আছে, কারণ তামিম এখনও হয়তো বা তাদের সিদ্ধান্ত পুরোপুরি খোলাসা করেনি যে আসলে কি। তবে ধরে নেওয়া যাচ্ছে সাকিব তামিম হয়তো বা কেউ থাকবেন না। আর শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে যেটা বলা হচ্ছিল যে শান্তই হয়তো বা ক্যাপ্টেন্স থাকবে, সেই সাথে সিনিয়রদের মধ্যে মাহমুদুল্লাহ এবং মুশফিক, এই দুই ক্রিকেটার থাকবেন। বাট সাকিবের খেলার সম্ভাবনা একেবারেই নেই। তো বোঝাই যাচ্ছে যে সাকিব যেহেতু শেষ টেস্ট খেলার কথা ছিল মিরপুরে, সেটা খেলতে পারেননি, টি-20 থেকে আগেই অবসর নিয়েছেন। সো ওয়ানডেতে শেষবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামার একটা সুযোগ ছিল, এবং সেটাও কিন্তু অনিশ্চয়তা দেখা দিয়ে গেছে। তো বলা যায় এইটুকু মনে হচ্ছে যে সাকিবের ক্যারিয়ার তাহলে কিন্তু এখানেই ইতি ঘটতে যাচ্ছে, যে আর কোনো সুযোগ থাকছে না সাকিবের হয়তোবা বাংলাদেশের জার্সিতে মাঠে নামার। দিশা। শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ।